এটা অবশ্যই একটি সুখবর বলতে পারেন বা একটা ভালো পদক্ষেপ বলতে পারেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা প্রয়াস। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট এডেড মাদ্রাসা রয়েছে তাদের টিচিং এবং নন টিচিং স্টাফ পূরণ করার জন্য একটা প্রয়াস। এবং অন্যদিকে বলা যেতে পারে যে সমস্ত চাকরি প্রার্থীরা মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে টিচিং এবং নন টিচিং স্টাফে নিয়োগ হতে চাইছেন তাদের জন্য এটা একটা বিরাট সুখবর। খবরটি যেভাবে এসছে পড়ার চেষ্টা করছি। আর খবরটি ভালো লাগলে সবার শেষে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। You are requested to send the PPO in original along with complete report of the staff position of every madrasa under your jurisdiction showing all the vacant post not and filled up position to the office of the commission within 15/9/2023. It is very unfortunate to above the PPO new format of many madrasa of your district are still pending. এখানে কমিশন আক্ষেপ করে বলছে যে আপনাদের 21/8/2023 অর্থাৎ আগস্ট মাসের 21 তারিখে জানানো হয়েছিল যে যতগুলো মাদ্রাসা আছে টিচিং পোস্ট নন টিচিং পোস্টগুলোর ইনফরমেশান কমিশনে দিতে, বাট কিন্তু ডিআই অফিসগুলো দিতে পারিনি এবং তার একটা টাইম দিয়ে দেওয়া হয়েছিল। সেই টাইমটা ছিল 15/9/2023 অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে। বাট কিন্তু বেশিরভাগই ডিআই অফিস এই তথ্যগুলো কমিশনে পৌঁছাতে পারেনি বা কোনো কমপ্লিট তথ্য দিতে পারেনি, যার ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন আক্ষেপ করে আবার এই 11ই জানুয়ারি চিঠি লিখছে সমস্ত জেলার ডিআইদেরকে 17/1/2024 তারিখের মধ্যে, অর্থাৎ এই আগামী 6 দিনের মধ্যে সমস্ত মাদ্রাসার পেন্ডিং তথ্য বিশেষ করে গ্রুপ ডি এবং টিচিং স্টাফেদের সম্পূর্ণ তথ্য পাঠাতে বলেছে ইমিডিয়েটলি। এর থেকে আশা করা যায় যে সমস্ত মাদ্রাসা যেগুলো রয়েছে তারা তাদের প্রয়োজনীয় শিক্ষক এবং প্রয়োজনীয় গ্রুপ ডি পাবে এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে গ্রুপ ডি এবং বা নন টিচিং স্টাফ এবং শিক্ষক হতে চাইছেন তাদের জন্য এটা সুখবর বলা যেতে পারে। ধন্যবাদ। খবরটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।